সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার গিয়ে সুযোগ করে দেবেন এবং গেগা রুমিন ফারহানা এবং গেগা এবং গেগে এনজিবি গেগ আতাউল্লাহ কঠিন ভাজে গেগ লেগে গেছে গেগ আটার মতন এবং গেগ এনজিবির গেগ নেতা গেগ আতাউল্লাহকে রুমিন ফারহানা ক্যাডার বাহিনী দিয়া সন্ত্রাস দিয়া নির্মম বাজে গেগ মায়ের দৈর গেগা করছে এবং এবং গেগ এনজিবির গেগ আতাউল্লাহ কি বলতেছে সে গেগ এই ভিডিওতে দেখতেও পারবেন, শুনতেও গিয়া পারবেন এবং গেগা রুমিন ফারহানা কথায় কথায় গেগ আওয়ামী লীগের গুণগান গায় গায়ে গিয়ে আওয়ামী লীগ থাকতে ভালো ছিল গিয়েগা রুমিন ফারহানা কিতা তলে তলে গিয়েগা আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে কিতা ঘুমাইছে নাকি এই ভিডিওতে দেখুন, দেখলে বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটু ধৈর্যশীল হয়ে সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমি আতাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পড়াশোনা শেষ করে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের ডেপুটি। আমি আজকে আমার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে। শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিটা করে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি বলতে চাই, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি, যখন এই নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে, কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? আমি নিরাপত্তা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে, আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এর বিচার যদি না হয়, প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে, কারণ সে প্রত্যক্ষদর্শী, তার চোখের সামনে আমাকে মাটিতে পুঁতে আমাকে লাঠি করা হয়েছে। আপনারা ফুটেজ সংগ্রহ করেন, এখানে সিসি ফুটেজ ছিল, এখানে অনেকের ক্যামেরা ছিল, আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের গায়ে তারা হাত তুলতে পারে, কিভাবে মারধর করতে পারে। আমি এই বাংলাদেশে, আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য
আমি লড়াই করব। এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখবো। বিজয়নগরকে বিভক্ত করতে দিব না। জান গেলে জান যাবে, আমরা মরতে প্রস্তুত আছি। বিজয়নগর এক থাকবে। আমি বিজয়নগরের সন্তান। সাবস্ক্রাইব করে দেবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন